আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আজকে একদম শর্ট একটা ছোট একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে যে ইসিএটা আসলে কখন করা উচিত বা এটা কতটুকু দরকারি কানাডাতে আসার ক্ষেত্রে অ্যাকচুয়ালি, সেটা ওয়ার্ক ভিসা হোক, পিএনপি হোক বা এক্সপ্রেস এন্ট্রিতেই হোক। আসলে দেখেন, ইসিএটা হচ্ছে যে আপনি বাংলাদেশে যে পর্যন্ত লেখাপড়া করছেন, আপনার যে লাইক যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কানাডিয়ান মানদণ্ডে আপনাকে ওরা কি পরিমাণ র্যাঙ্কটা দেয় সেটাই আপনার ইসি এর মাধ্যমে করে নিতে হয়। সেটা আপনাকে জাস্ট আপনি জানেন যে অ্যাকচুয়ালি আপনি যদি বাংলাদেশে ব্যাচেলর ডিগ্রি করেন, এখানে কানাডিয়ান মানদণ্ড আপনি কি ব্যাচেলর পাচ্ছেন নাকি ডিগ্রি বা ডিপ্লোমা এগুলো এরকম একটা দিচ্ছে আপনাকে, সেটাকে একটা একটা মানদণ্ড ওরা নির্ণয় করে দেয়। আর ইসিএটা একটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় কানাডাতে, যারা অ্যাকচুয়ালি পিএনপি তে বলেন অথবা এক্সপ্রেস এন্ট্রিতে আসতে চান তাদের জন্য এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইভেন যারা ওয়ার্ক পারমিটে আসতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ যখন আপনি আহ, একটা জবের জন্য অ্যাপ্লাই করবেন, তো একটা কোম্পানি তো আপনার যে লেখাপড়া জানা, লাইক একটা কোম্পানি ম্যানেজার পোস্টে কোনো লোক হায়ার করবে, সে কোম্পানি যদি আপনার লেখাপড়ার বিষয়টা নাই জানে, যে অ্যাকচুয়ালি আপনি বাংলাদেশে কি কোন পর্যন্ত লেখাপড়া করছেন বা কি করছেন সেটা তাদের দেখার বিষয় না। তারা দেখবে যে কেনেডিয়ান ফরম্যাটে বা কেনেডিয়ান মানদণ্ডে যে আপনি আসলে কোন পর্যন্ত আপনার লেখাপড়ার যে স্কিলটা আছে সেটা কি, সেটা কিন্তু আর একটা মানে ওদের একটা আপনার আপনার যে লেখাপড়া করছেন বা আপনার যে একটা ভালো ডিগ্রি আছে সেটা কিন্তু একটা প্রুভমেন্ট যে হ্যাঁ, এই লোকটা এই পর্যন্ত লেখাপড়া করছে, তো তার এই চাকরির ক্ষেত্রে সে মানে তার যোগ্যতাটা আছে এই এই লেভেলে চাকরিটা করার জন্য, লাইক ম্যানেজার পোস্টে চাকরি করার যোগ্যতাটা আছে। এই জিনিসগুলা হচ্ছে আপনার মূলত এই কাজগুলা করার জন্য, যে আপনার আপনার কতটুকু যোগ্যতা আছে একটা কোম্পানিতে বড় পোস্টে হোক বা যে ধরনের পোস্টে হোক কাজ করার জন্য। ওরা যে লেখাপড়া রিকোয়ারমেন্টটা দিচ্ছে বা আপনি ম্যানেজারের বা সুপারভাইজার বা যেটাই বলেন, আপনি সেই পোস্টে কাজ করার জন্য আপনার কি সেই যোগ্যতাটা আছে কিনা, আপনি সেই ধরনের লেখাপড়ার তা আছে কিনা সেটার মানদণ্ডটা করার জন্য কিন্তু এটা করতে হয়। এবং এটা আপনার যদি পিএনপি তে বলেন বা এক্সপ্রেস এন্ট্রি তে বলেন, সেক্ষেত্রে কিন্তু রিকোয়ারমেন্ট গুলো এগুলোই আছে যে আপনাকে অ্যাটলিস্ট পিএনপি তে আসতে গেলেও আপনি যে বিষয়ে লেখাপড়া করছেন সে বিষয়ে চাকরি থাকতে হবে। এবং আপনি এক্সপ্রেস এন্ট্রি তো সেম, আপনি যে বিষয়ে লেখাপড়া করছেন সে বিষয়ে আপনাকে চাকরি থাকতে হবে। তো এখন বসা যায় কোন বিষয়ে লেখাপড়া করছেন, লেখাপড়ার ইয়াটা হাইয়েস্ট লেভেলের এডুকেশনটা কি, সেটা কানাডিয়ান মানদণ্ডে কি আছে, তো সেই জিনিসগুলাই হচ্ছে আপনাকে ইসিএর মাধ্যমে এটা কমপ্লিট করতে হবে। এবং এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইসিএ ছাড়া আমি যতটুকু জানি সম্ভবত আপনি অ্যাপ্লিকেশনও করতে পারবেন না। ইসিএ ছাড়া আপনার চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। আহ, তারপর হচ্ছে মানে ইসিএ ছাড়া আপনি পিএনপির জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, ইসিএ ছাড়া আপনি এক্সপ্রেস এন্ট্রির জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তো এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় যারা অ্যাকচুয়ালি কানাডাতে আসতে চান, আহ, এই এই তিনটা ক্যাটাগরিতে মূলত। এবং ইসিএ কোথা থেকে করাবেন, এটা অনেকগুলো ওয়েবসাইট আছে, লাইক সংস্থা আছে যে ওরা ইসিএ গুলা করে। আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় সেটা হচ্ছে ওয়েজ। তো এই বিষয়টা নিয়ে আমার এর আগে একটা ভিডিও আছে যে কিভাবে ইসিএ করাবেন বা কোথা থেকে করাবেন। যদি সম্ভব হয় চাইলে দেখে নিতে পারেন। ইভেন এই বিষয় নিয়ে আরো অনেক মানুষেরই ভিডিও আছে, চাইলে তাদেরটা দেখে আপনারা একটা আইডিয়া নিয়ে নিজেরাই কিন্তু করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। টিল দেন সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।